দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির দাবি সহ নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তিও নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা প্রথমে মিছিল নিয়ে বের হন, পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের শিক্ষার্থীরাও বের হয়ে আসেন। রাত ১টা নাগাদ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ বিচার দাবি সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বেগম রোকেয়া হলের সামনে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণের ঘটনার ন্যায় বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি ও সারা দেশে নারীদের নিরাপত্তার দাবি জানান তারা। একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন, রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন, ইনভেস্টিগেশন অফিসার যখন 30 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো, আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো। এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো, মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত। আমরা ইনশাআল্লাহ যেই সংশোধনী আনবো সেখানে আমরা বলবো যে তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। বিচারের জন্য আগে সময় ছিল যেটা, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। 90 দিনের মধ্যে ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে যদি কোনো রকম গাফলতি থাকে তার ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো। আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই, সুবিধাটা নাই। ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিকটিম তার না, অ্যাকিউজ যে পার্সন আসামি তারও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো। এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন, মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরো অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে। সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে, পদক্ষেপ নেওয়া হবে। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় চলছে মিছিল ও সমাবেশ। আজ বেলা 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করেন। বাংলাদেশে আবার নারীদের একটা অনিরাপদ জায়গা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে শিক্ষক নেটওয়ার্ক। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর রাত 2:45 দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ জুড়ে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সন্ধ্যা 7:15 বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বেশ কয়েকটি পথ ঘুরে এসে একই স্থানে শেষ হয়। মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এই যে প্রতিবাদ এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী ও কুমিল্লাতেও সকাল থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। সে সময় তাদের ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে সারা দেশে ধর্ষণ প্রতিরোধ এবং নারীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। রবিবার সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। দুপুর 12টায় মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে অগ্রসর হয়। এরপর তারা মহাসড়ক অবরোধ করে দুপুর 12:30 অবরোধ শেষ করে। সারা দেশে নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রছাত্রীরা। কুমিল্লায় ধর্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা সকাল 11টায় পূবালী চত্বর টাউন হল থেকে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ভিক্টোরিয়া কলেজ সহ কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন চলছে। একই দাবিতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুর 2টা থেকে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ কর্মসূচি শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত থেকে 24 ঘন্টার মধ্যে ধর্ষকের বিচারের দাবি জানান। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। দফা 1 দাবি 1, জাহাঙ্গীরের পদত্যাগ। বাহ এন্টারিম চমৎকার, ধর্ষকদের পাহারাদার। তনু থেকে মুনিয়া, মুনিয়া থেকে আসিয়া, উই ওয়ান্ট জাস্টিস। এমনই সব স্লোগানে আজ বেলা 3টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আমার বোন দোষিতা কেন?